হাই বন্ধুরা বন্ধুরা আমি আপনাদেরকে শশা ক্ষেত কীভাবে করা হয় তা আমি আপনাকে দেখাচ্ছি যে আমি নিজে শশা ক্ষেতও করছি। ওই যে মোটামুটি এই শশাগুলার বয়স প্রায় 25-30 দিন হয়েছে, মোটামুটি ধরো 25 দিন হয়ে গেছে এই শশাগুলো। যাতে এই যে বাম্বু বাঁশ লাগিয়েছি এগুলাতে, এই সিস্টেমে মাচাং দেওয়া হবে। ওই যে মাচাংটা কীভাবে রেখে ওই যে দিচ্ছি এখন ওই সিস্টেমে। ওই যে বন্ধুরা পুরোটাই শশা, পুরোটা সব আস্তে আস্তে কাজ হবে এখন। যে বাম্বু দিয়ে মোচাং তৈরি হচ্ছে, এগুলো উন্নত মানের সিড। এই শশা ক্ষেত করতে হলে বন্ধুরা প্রথমে ওই যে ব্যাট, এই যে ব্যাট বা গ্রামীণ ভাষায় লু বলে, লু তুলা, ব্যাট তুলে এই ব্যাটের মধ্যে এরকম গাঁথা করে, এরকম গাঁথা করে প্রথমে ওই যে পরাডন, ওই পরাডন 3G, এই পরাডন আর গোবর দিয়ে গাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম। তার 4 দিন পরে আর অল্প ডিএপি পটাশ দিয়েছিলাম। আর যেটা মাটি আছে সেই মাটি একটা সার আছে, সেই মাটি সারটাও দিয়েছিলাম। বেশিরভাগ গোবর দিয়েই, পুরোটা গোবর দিয়েই বন্ধুরা দিয়েছিলাম। তারপরে এগুলোতে সিডস যেটা নিয়ে এসেছিলাম, যেটা বীজ সেটা হলো মালনী, সিমিনাস কোম্পানি, সিমিনাসে মালনী শশা। এটা কিন্তু খুব সুন্দর ধরে, কোনো বেমার টেমার তাড়াতাড়ি হয় না বন্ধুরা। ওই যে ওই জন্য, আর যদি বেমার হয়ে যায় এরকম, ওই রকম যদি সাদা হয়ে যায় তাহলে রেডমিল গোল্ড ব্যবহার করতে পারেন। আর পোকার জন্য তো, লাল পোকার জন্য অনেক মেডিসিন আছে, সেই মেডিসিনও দিতে হবে। আর যা আগাছা হয়েছে এগুলা কাটা হচ্ছে বন্ধুরা। আর আগামীতে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে আমার চ্যানেলটি শেয়ার করবেন। ইন্ডিয়ান ভিলেজ লাইফ, ফিশিং অ্যান্ড মেকিং সব ধরনের ভিডিও বন্ধুরা এই চ্যানেলে পাবেন আপনারা। সবজি ক্ষেত থেকে ধরে ফিশিং পর্যন্ত পাবেন, মেকিংও পাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। হাই বন্ধুরা, ওই দেখুন বন্ধুরা যে আমার শশা গাছ ওই যে প্রায় 1.5 থেকে 2 ফুট লম্বা হয়ে গিয়েছে শশা। প্রায় মোটামুটি শশা এসে গেছে, ওইদিকে ফুল দিয়ে দিয়েছে শশার প্রত্যেকটা গাছে। এখন যেটা মেচাং বানাচ্ছি ওটা মানে এই নেট, ওই যে সুতলি দিয়ে, পাটের সুতলি দিয়ে আমি নেট তৈরি করে দিচ্ছি, ঠিক আছে, যাতে এগুলো উঠতে পারে সুন্দর মতে। ওই যে বন্ধুরা ওইভাবে যারা শশা ক্ষেত করবেন ওইভাবে মেচাং করলে খুবই ভালো হয়, মানে শশাটা নষ্ট হবে না, সুন্দর থাকবে। ওই যে আমি যেভাবে করছি সেভাবে।
ওইভাবে নেট বানিয়ে নিলে হয়ে যায়। মোটামুটি সময় লাগবে। একদিনে প্রায় আধা একর জমি এইভাবে করা যায়, সুতলি দিয়ে নেট বানানো যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আগামী ভিডিওতে পাবেন যে এগুলা সম্পূর্ণ কীভাবে হচ্ছে শসা। নেট পপ দিয়ে এখনো পর্যন্ত আছে, আর নেট পরে যে শসা ধরবে সেই ভিডিওটা পাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।